এই মিয়া, আপনার সমস্যা কি? আপনি আমার হবু স্ত্রীকে হাত, আপনার সমস্যা কি? নোংরা হয়ে গেছে। খাইতে বলছি তা। আরে, আমি তো জানি তুমি এটা খাইতে পারবা না, কারণ আমি বলতে চাও আপনাকে মারতে চাই। কি? হ্যাঁ। আপনার মাথায় সমস্যা? না, আমার মাথা ঠিক আছে। কি উল্টোপাল্টা কথা বলছেন তখন থেকে? এই মেয়েটি আপনাকে মারতে চাই। এই চুপ থাকো, তুমি আর একটা কথাও বলবা না। আমার যা বুঝার আমি সব বুঝে গেছি। তুমি কি মনে করছো ভিডিও মিথ্যে? ভিডিও কখনো মিথ্যে হতে পারে না। পানি খাবি না? এই পানি আজকে হবে তোর শেষ পানি খাওয়া। আর কোনোদিন পানি খাইতে যাবি না। তোর আজকে এমন আপনি যে প্রথম থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। ও আমাকে কেন মারতে চাইবে? ও আমাকে কেন মারতে চাইবে আপনি বলেন তো? আর আপনি কিসের ভিত্তিতে এই সমস্ত কথা? বাবু, ও আসছো তুমি? এই এই মিয়া, আপনার সমস্যা কি? আপনি আমার হবু স্ত্রীকে হাত, আপনার সমস্যা কি? থাপ্পড় কেন মারলেন? আমি যা করেছি বেশ করেছি। যা করেছেন বেশ করেছেন মানেটা কি? আপনি কি বলতে চান? আমি বলতে চাও আপনাকে মারতে চাই। কি? হ্যাঁ। আপনার মাথায় সমস্যা? না, আমার মাথা ঠিক আছে। কি উল্টোপাল্টা কথা বলছেন তখন থেকে? এই মেয়েটি আপনাকে মারতে চাই। ও কেন আমাকে মারতে চাইবে? আপনি একটা কথা বলবেন আর হুট করে আমি সেটা বিশ্বাস করে নিব। ও তো আমার হবু স্ত্রী, 2 দিন বাদ ওর সাথে আমার বিয়ে, আর আপনি এখন বলতেছেন ও আমাকে মারতে চায়। এই, আপনার না মনে হয় মাথার সমস্যা আছে, মাথার গন্ডগোল আছে, মাথার ডাক্তার দেখান। যান এখান থেকে, যান যান। ফালতু লোক একটা। এই যে ম্যাডাম, আপনি চুপ থাকেন। ভাই, এই মেয়েটি আপনাকে মারতে চায়। এই যে মিস্টার, কথা একদম ঠিকভাবে বলবেন। ও কেন আমাকে মারতে চাইবে? আর আপনি কোথা থেকে এসে একটা কথা বলবেন আর আমি ওইটাই বিশ্বাস করে নিব? ও আমার হবু স্ত্রী, আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। সো এখানে জ্ঞানজাম লাগানোর কোনো চেষ্টা করবেন না। আপনি আপনি দয়া করে এখান থেকে আপনি চলে যান। হ্যাঁ, আমি যাব। আমি এখানে থাকার জন্য আসিনি। আর শোনেন, আমি যা বলছি সত্য কথা বলছি। এই মেয়েটি আপনাকে মারতে চাই। এই, আপনার সমস্যা কি? আপনি সে প্রথম থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। ও আমাকে কেন মারতে চাইবে? ও আমাকে কেন মারতে চাইবে আপনি বলেন তো? আর আপনি কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলতেছেন? এই শোনেন, অনেকক্ষণ ধরে না আপনার উল্টা পাল্টা বক বক শুনছি কিন্তু, ঠিক আছে? আর একটা বাজে কথা বলবেন তো পুলিশ ডেকে কিন্তু আপনাকে সোজা ধরিয়ে দিব। যান এখান থেকে। হ্যাঁ, ডাকেন পুলিশ, আমিও দেখবো কে কাকে ধরিয়ে দেয়। এই দেখেন, আমার মনে হয় কি আপনার মাথায় সমস্যা আছে। আপনি এখান থেকে জানতে হবে তো, আমাদের কাজ ডিস্টার্ব করে না। আর আমি কেন ওকে মারতে চাইবো? আর কি উল্টাপাল্টা কথা বলছেন সেই তখন থেকে বুঝলাম না একটা জিনিস। শোনেন, আমরা এখানে আসছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, একটু ঘুরতেছি ফিরতেছি, আমাদেরকে ডিস্টার্ব করে না তো ভাই। আপনি আপনার রাস্তা দেখেন, যান। আপনার কি কোনো কাজ নেই খেয়ে দে? আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আপনি এত শিওর ভাবে কিভাবে বলতেছেন যে ও আমাকে মারতে চায়? শিওর হয়ে কিভাবে বলতেছি শুনবেন? হ্যাঁ। তাহলে শুনেন। পানি খাবি না? এই পানি আজকে হবে তোর শেষ পানি খাওয়া। আর কোনোদিন পানি খাইতে যাবি না। তোর আজকে এমন ব্যবস্থা করবো। যাই। শুনলেন তো? এই কি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে উল্টাপাল্টা জানা তাই বলে যাচ্ছেন, আর আমরা আপনার কথা বিশ্বাস করে নেবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি নিশ্চয়। এই আমার মনে হয় কি তোমার হয়তো কোনো শত্রু বা হচ্ছে এরকম কেউ হয়তো ওনাকে পাঠাইছে আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। এই এই যে ম্যাডাম, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে চিনি না। আর সেকেন্ড, আমার বাসা এইখানে। আমি যা দেখছি নিজ চোখে দেখছি, আর যা বলতেছি সত্য কথা বলতেছি। এই ভাই, এই আপনি চুপ করেন তো। এই ওনার সাথে তুমি কোনো কথাই বলো না। এই জানতো আপনি এই দাঁড়াও তো, দাঁড়াও। আরে আরে দাঁড়াও না, আমি শুনি। আচ্ছা ভাই, আপনি যেগুলো বলতেছেন, আপনি যেগুলো দেখছেন, আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমার হবু স্ত্রী আমার মারতে চাইছে?
জানতাম, আমি জানতাম এই কথাটা আপনি বলবেন, সেজন্য ভিডিও করে আনছি। ভিডিও? হ্যাঁ, এইবার দেখেন, দেখি তো। ভিডিও তো মিথ্যা না। আরে ছাড়ো না। এই আমার ফোন আসতে ধরেন। আরে সব উল্টাপাল্টা ভিডিও। মিষ্টি, আরে এগুলো রিয়েল ভিডিও না, বিশেষ করে এটা ফেক ভিডিও। আর আমি তোমাকে কেন মানে তোমার ক্ষতি করতে চাইবো বলো তো? চুপ থাকো। তুমি আর একটা কথাও বলবা না। আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। তুমি কি মনে করছো ভিডিও মিথ্যে? ভিডিও কখনো মিথ্যে হতে পারে না। আচ্ছা ভাই, আরে এই শোনো কি চুপ। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি মানে ভিডিও সত্যি, কিন্তু ওই পানিটাই না আমি কোনো ওষুধ বা অন্য কিছু না, গ্লুকোজ মিশাইছিলাম। জাস্ট মিনিট ভাই, এক মিনিট। গ্লুকোজ ছিল ওটা, সত্যি। উনি বললেন না এই পানিতে নাকি গ্লুকোজ মিশিয়েছে, তাহলে পানিটা ওনাকে খাইতে বলেন। ঠিক আরে আছে। ধুর, ময়লা হয়ে গেছে। ময়লা- পানিটা উনি নিচে ফেলে দিছিল না। পানি তো আর পরে নাই। ময়লা হয় না, বোতলের ভিতরেই পানি আছে। পানি একদম পরিষ্কার আছে। তুমি হালকা অল্প একটু খাও, অল্প একটু খাইলে কিছু হবে না, খাও। আরে না, কি বলতেছো না তোমার- বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথাই বিশ্বাস করলাম। তুমি এটা খাও, খেয়ে ওনাকে প্রমাণ করে দাও যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মারতে চাও না। এই মানে দেখো, এই পানিটা তো নোংরা হয়ে গেছে। খাইতে বলছি তা। আরে আমি তো জানি তুমি এটা খাইতে পারবা না, কারণ এই লোকটা যে কথা বলছে সব কথাই সত্য। তুমি আমাকে আসলেই মারতেছো। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আরে ভাই, আপনি এসব কি বলেন? এটা তোমার দায়িত্ব, একজনের বিপদে এগিয়ে আসো। আচ্ছা ভাই, ভালো থাকেন, আমার একটু কাজ আছে, আমি যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, যান। এখন বলো, তুমি এইটা কেন করলে আমার সাথে? মানে দেখো, আমি কিছু করিনি। তুমি আবারও মিথ্যা কথা বলতেছো যে তুমি আমাকে মারতে চাও না। তোমার সাথে তোমার ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি যদি তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করতাম, বা পূর্বে তোমার সাথে আমার সম্পর্ক থাকতো খারাপ সম্পর্ক, বা আমার তোমার ভালো লাগে না, আমি তোমার সাথে খারাপ কিছু করছি, তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইতে, এটা আমি মেনে নিতাম। কিন্তু এমন তো কিছুই হয় নাই। আমাদের দুজনের পরিবার মিলে তারপরে আমাদের বিয়ে ঠিক করছে। তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করছো আমার বলো, একটু বুঝাও, বলো। আমি না যা করছি বেশ করছি। আমি তোমাকে বিয়ে করতে চাই না, এই জন্য আমি তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ফ্যামিলি জোর করে তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি চাইছিলাম যে তোমাকে মেরে ফেলে আমি সেই ছেলেটার সাথে বিয়ে করবো। তুমি এটা কি বললে? তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, বেশ ভালো কথা। তাহলে তুমি বলে দিতে, তোমার ফ্যামিলিকে বলে দিতে যে আব্বা আম্মা, আমার ওই ছেলেকে পছন্দ না, আমি ওই ছেলেকে বিয়ে করব না। তাহলে তো সবকিছু মিটে যেত। তা না করে তুমি আমার জীবন কেড়ে নিতে চাইছো, মানে আমারে মেরে ফেলার সিদ্ধান্ত নিছো। কিসের কারণে? সবকিছু মিটে গেলে তো হইতোই। সবকিছু যদি এত সহজে মিটে যাইতো, তাহলে তো আমি সবকিছু মিটমাটি করে নিতাম। আমি আমার ফ্যামিলিকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝতে নারাজ। তাদের তোমাকে পছন্দ, ওই ছেলেকে না। তাই আমি চাইছিলাম যে আমাদের পথের কাঁটাকে সরিয়ে দিতে। মানে তুমি যদি আমাদের পথে না থাকো, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলিরে তুমি বুঝাইতে পারতেছো না, ভালো কথা। তুমি আমাকে বলতে যে আপনাকে আমার পছন্দ না, আপনাকে আমি বিয়ে করব না। তাহলে তো আমি তোমার ফ্যামিলিকে বুঝাই বলতাম, না হলে আমার ফ্যামিলিকে আমি বুঝাই বলতাম যে আব্বা আম্মা, এই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, বিয়ে করব না। আমি একটা কিছু বলে ম্যানেজ করতাম। কিন্তু তা না করে তুমি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছো। এখন যদি আমি ইচ্ছে করি না, তাহলে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হিসেবে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। আমি এটা করলাম না। কেন করলাম না জানো? আমাদের একটা মান সম্মান আছে, এটা চিন্তা করে আমি তোমার সাথে এই কাজটা করলাম না। তুমি যা করছো না, মানে অন্যায় করছো, চরম ধরনের অন্যায় করছো। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এটাকে কখনো ভুল বলে না। ভুল কাকে বলে? যদি ভুল করে কিছু করা হয় সেটাকে ভুল বলে, কিন্তু এটা হচ্ছে অন্যায়। অন্যায় কখনো ক্ষমা হয় না। বেশ, তুমি যা করছো ভালোই করছো। উপর আল্লাহ আমার দিক মুখ তুলে তাকাইছে, কোনো না কোনো ওসিলা দিয়ে আমার বাঁচিয়ে দিছে। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আর তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো যে আপনার মেয়ে আমার সাথে এইগুলো করছে, আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে। চলে যাও, যাও বলছি। দেখো, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, ভালোই ভালো বলছি, যাও।